আগের দিন মুম্বাইকে দেখে মনে হচ্ছিল তারা আগে থেকে জানতো আরসিবির সামনে তারা হেরে যাবে। মুম্বাইয়ের টিমে যেটা আগুন ছিল, মনে হচ্ছে সে আগুনটাই নিভে গেছে এখন বর্তমানে। কি খেলছে মুম্বাই! আগের দিন আরসিবি খুব সহজে মুম্বাইকে হারিয়ে দিয়েছে। একটা সময় যে মুম্বাই কিনা আইপিএল রাজ করতো, এখন বর্তমানে রাজ করছে আরসিবি। আর মুম্বাই দূর দূরান্ত থেকেও নেই, বর্তমানে অনেকটা এগিয়ে গেছে আরসিবির টিম। আর মুম্বাই অনেকটাই পিছিয়ে। মুম্বাই টিমে দেখতে গেলে সবাই ক্যাপ্টেন। একটা সময় দেখছি সূর্যকুমার বলছে, রোহিত শর্মা বলছে, একটা সময় হার্দিক পান্ডিয়া বোঝাচ্ছে, জাসপ্রীত বুমরা বোঝাচ্ছে। এত মাথা নিয়ে তাও মুম্বাই এগোতে পারছে না। মুম্বাই টিমের ডাউনফল শুরু হয়েছে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করার পর থেকে। রোহিত শর্মা যখনই সরে গেল, মুম্বাই টিম তখন থেকে ধসে গেল। আগের দিন খেলা ছিল মুম্বাই বনাম আরসিবি, সেখানে আরসিবি টিম প্রথমে ব্যাট করে 240 রান করে দেয়। আর সেই রান চেস করতে এসে মুম্বাই প্রথমে ভরাডুবি। মুম্বাই অবশ্যই 222 রান তো করে, কিন্তু হার্দিক পান্ডিয়া রাদারফোর্ডে ছিল এই মেন রানের মূল কাণ্ডারি। 18 রানে জয়লাভ করে নেয় আরসিবি, কিন্তু এই রাদারফোর্ড না থাকলে মুম্বাই 200 পার করতে কিনা সন্দেহ আছে। আগের দিন রাদারফোর্ডই করে 31 বলে 71 রান, আর হার্দিক পান্ডিয়া করেন 22 বলে 40। আর মুম্বাইয়ের বাকি 9জন, এই দুজনকে সাইডে রেখে আর মুম্বাই যদি বাকি 9জনের কথা বলি, তাদের দেখে মনেই হচ্ছিল না যে তারা জিততে এসছে। দেখে মনে হচ্ছে তারা ভেবেই নিয়েছে আমরা হেরে যাবো, খেলে কি হবে। কোনো তেজ নেই মুম্বাই টিমে, কোনো তেজ নেই। যারা যারা খেলা দেখেছে আগের দিন তারা বুঝবে। যে মুম্বাই রাজ করতো সে মুম্বাই বর্তমানে পুরো ভিজে বিড়াল হয়ে গেছে। রাজস্থানের কাছে হেরে আরসিবি টিম আবার কামব্যাক করে নিয়েছে, মুম্বাইয়ের ঘরে মুম্বাইকে হারিয়ে দিয়েছে। আগের দিন আরসিবির সমস্ত ব্যাটসম্যান, বোলিং, বলার সব দুর্দান্ত করেছে সবাই। বোলিং এ হেজারউডকে বসানো হয়েছিল, তার জায়গায় জেকব ডাফি আসে, সে আগের দিন কিন্তু অনেকটা মার খেয়ে গেছে। 4 ওভারে 58 রান দিয়েছে, তার সাথে একটা উইকেটও নিয়েছেন তিনি। মুম্বাইয়ের রাদারফোর্ড গুছিয়ে মেরেছে তাকে। হার্দিক পান্ডিয়া কি করবে বুঝতে পারছে না, একাই দলটাকে টেনে নিয়ে যাচ্ছে ব্যাটিং এ বোলিং এ। আর হচ্ছে না হার্দিক পান্ডিয়াকে নিয়ে। হার্দিক পান্ডিয়া আমার মতে মুম্বাই এসে ভুল করছে। তিনি যদি চাইতেন গুজরাটে কিন্তু তার লেগেসি তৈরি করতে পারতো, কিন্তু তিনি ওই টাকার লোভে হয়তো চলে এসেছেন। এখন অনেকে বলবেন যে টাকার লোভ কিসের, তারা হার্দিক পান্ডিয়া আগেই খেলেছে মুম্বাইয়ের হয়ে, সেজন্য এসছে। আমার মতে ভুল করেছে হার্দিক পান্ডিয়া, গুজরাটে থাকা উচিত ছিল তার। মুম্বাইয়ের টিমটা এত মাথা হয়ে গেছে, এত ক্যাপ্টেন, সে পুরো ঘুরিয়ে পিছিয়ে গেছে একদম। এই বলে ওকে বলে দাও, এই বলে ওকে বলে দাও। হার্দিক পান্ডিয়া সবচেয়ে ছোট কি করবে? সে ওকে বল দিচ্ছে, সে খারাপ বল করছে, সবাই দোষ দিচ্ছে হার্দিক পান্ডিয়া। তারপর হার্দিক পান্ডিয়া আছে রোহিত শর্মার কাছে, রোহিত শর্মা বলছে এই করো সেই করো, ওদিকে সূর্যকুমার বলছে তুমি এই করো সেই করো। তাল গোল এত হয়ে গেছে না। বর্তমানে পয়েন্ট টেবিলসের কথা বললে কিন্তু সবার লাস্টে কেকেআর, তার উপরে চেন্নাই, তার উপরে মুম্বাই। সব কাপ জেতার টিম সবার লাস্টে অবস্থান করছে। আরসিবি কিন্তু আবার 3-এ অবস্থান করছে। তাহলে কি মুম্বাই সত্যি সত্যি এই বছর প্লে অফসে উঠতে পারবে না, নাকি তারা কাম ব্যাক করে দেখাবে? কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন আপনার রায়।